আমার টাকা নেই বলে আজ দোকান দি পল্টনে, টাকা থাকলে আর দিতাম না হায় রে। আমি নয়তো লাখপতি, আমি নয়তো কোটিপতি, আমার পিয়ার লোভ যে টাকার প্রতি। প্রেম কটা করছো? প্রেম কটা করছো? আরে না, প্রেম করি না। প্রেম করো নাই? বয়স তো বললো 11-12 বছর হইব, কিন্তু তুমি যে গান গাইতেছো এই গান গাইতেছো তো মনে হইতেছে না হলে 100টা ছাগা খেলে মানুষ এই গান গাইতে পারে না, তুমি তো এই গান গাইতেছো। ওই কাকু কম কি প্রেম না করলে মোর অনেক মনে কষ্ট। কষ্ট? কিসের কষ্ট? এই কষ্ট না খাই মা খাই এই মন মনে হয় কষ্ট হচ্ছে। বুনদের স্কুল ড্রেস বানাই দিতে, এই কষ্ট ভোলার জন্য তুমি এই গান গাও? হ্যাঁ, তোমার এই যে এই দোকান, এই দোকানে সারা দিনে তুমি কয় টাকা বিক্রি করো? 600 টাকা, 700 টাকা, 500 টাকা। আচ্ছা, আর তোমার এই সংসার চালাইতে কত টাকা খরচ হয়? এই তো 700-100 টাকা থাকে ব্যবসা। এই একটা ব্যবসা একটা থাকে, এই 60 টাকা না 700 টাকা বিক্রি করলে 100 টাকা থাকে। হ্যাঁ। কজন সদস্য তোমার বাসায় বললা? মুই মা আব্বা আমার ছোট বোন, মোর রান্দি বাড়িতে দেয় মোর বউ, কিন্তু খাই যাই গেল যে আর পোলাক ঘরে মুখ ঘরে খায় না, মোরাই খাচ্ছি কিনে তার মুখ ঘরে খাই না। বুয়া বলতে তো আমরা ঢাকা শহরে বুঝি কাজের লোক, তুমি আবার কোন বুয়ার কথা বলছো? না, মোর নানি, মোর মার মা। হ্যাঁ, এটা ভালো করে বোঝা যায়। সবাই তো চিন্তা করো যে তুমি কামাও দিনে 100 টাকা, তোমার বাসায় রান্না বান্না করে বুয়া, বিষয়টা কিরকম না? ঢাকা শহরে তো যারা ঢাকা শহরে বসে ভিডিও দেখবো তারা তো চিন্তা করবে যে 100 টাকা কামাই করে আবার ঘরের মধ্যে বুয়া রাখলো কিভাবে। বুয়া বলতে যে তোমরা নানি দাদিরে বলছো, এটা তো বুঝবো না। মোর মন নানির বলাই বুয়া, নানিরে বলো বুয়া। আচ্ছা, কি কি দিয়া পান বানাও বলো? কোন গাছের ছাল, কোন গাছের বাল, কোন গাছের কষ, কোন গাছের রস, কোন গাছের মাথা, কোন গাছের আগা, কোন গাছের মনে দিয়ে বানাই। দর্শক, অবস্থান করছি বিষখালী নদী, এই যে দেখেন পিছনে, আর কি বাইনচুটকি ফেরিঘাট, বাইনচুটকি ফেরিঘাট। আচ্ছা, এইটাই আসলে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। তো সে কে, তার পরিচয়টা কি, তার কাছ থেকেই শুনি আমরা। চলেন, এর সাথে আপনাদেরকে পরিচয় করা দেওয়ার কথা বলছি। আচ্ছা, তোমার পরিচয়টা আমরা একটু জানতে চাই। জি ভাই, আমার পরিচয় দিন। মোর পরিচয় যদি কাল তো মনে করেন দিন ফুরাবে, তোমার পরিচয় ফুরাবে না। দিন ফুরা দেবে, পরিচয় ফুরাবে না? না, অনেক বড়। ছোটখাটো করে দেওয়ার কোনো ব্যবস্থা নাই? আছে আছে, তাই ছোট করে আমরা একটু শুনি। একবার টানলে মজা পাবি, টানতে চাবি বারবার। দুইবার টানলে আমার সাথে করবি গাঞ্জার কারবার, গাঞ্জা খাই নেশা করি। আমি রয়্যাল কি টাইগার, ওর নাম রাকিব, মোরে বলা হয় যে টাইগার। ও, তুমি টাইগার? তো সুন্দরবনের টাইগার নাকি? না, তাহলে মুই আগে খেলা চালাইতাম, এবার খেলা লড়াই মোরে টাইগার হয়েছে। আমার মোর এই দোকানটা দিয়ে মুই মুখ সংসার চালাই। এই দোকান দিয়া? হ্যাঁ, মোর বাপ মা দুজন অসুস্থ। আমার মোর আব্বা এই 3 ফিট স্ট্রোক করছে, কোনো কাম কাজ করতে পার না, 20 লক্ষ বিছেন দিয়ে উঠতে পার না। আর মোর মায়ের যে পাগল হাল লাগে মনসা, আমার এই যে মোর দৈনিক 700-100 টাকা ব্যবসা না, এই নিয়ে মোর মার দিয়ে দিন, আমার পাগল এই নিয়ে মোর নানির দিয়ে দিই। এবার যে 500-600-700 টাকায় এই বাজার যায়, যে দুটো বাজার করে জানি, এই মুই মা আব্বাই আর মোর ছোট একটা বোন আছে। আমার 5 কি 6 বছর কি 7 বছর হইবে। এই কয়েকজন মোরা গর্বেই খাই। আমার এর মধ্যে মোর মুখ সংসারটা চালান লাগে। এই যে 6 মাস এনে আমার সংসার চালে, হ্যাঁ, আর 6 মাস পর ছোট বোনটা লইয়া ইটের বেটায় কামড়ি। এই যে আমার মোর এই ছোট বোনটা ইটের বেটা কামড় আর কান দেখে রোদের ঠেলায়, এত রোদে হাতের ছাল একে ছায় না, খালি বালিতে সব উঠতে যায়। এবার ছোট মানে কামড়তে পারে, হ্যাঁ কামড়া লাগে। এত সমস্যা নিয়ে আমার এই যে মনে কষ্ট মনে মান নাই বুঝুন। আনালে এই যে সবাই স্কুল যায়, মোর স্কুল যাচ্ছে না। মোর ছোট বোনটা স্কুল পড়ে, স্কুলে সবাই স্কুল ড্রেস পরে যায়, মোর ছোট বোনটা একটা স্কুল ড্রেস পরে যেতেন না। আমি কান থাকে মোর একটা স্কুল ড্রেস বানাই দিই, কিন্তু মুদে বানাই যেতেন। আর কাকু শোনেন, এ জায়গায় চালাক না হইলে, হ্যাঁ, এ জায়গায় দোকানদারি হরা যাবে না, বুঝলেন? এ জায়গায় দোকানদারি হতে হলে একটু ইচ্ছা লাগবে, চালাক হওয়া লাগবে। হয়। আচ্ছা, নাহলে এই জায়গায় দোকানদারি হইবে না। তোমার বয়স কত বলো তো? 11 কি 12 বছর হইবে। 11-12 বছর? মানে পুরোপুরি বলতেও পারতেছো না বয়স কত? না। আচ্ছা, তো এই 11-12 বছরে তুমি তোমার পরিবারের মানে দায়িত্ব নিয়ে নিছো, এই দোকানদারি করে তারপরে তুমি চালাইতেছো। তারপরে এত মুই আগে খেওয়া লাগলে থাকতাম, ফেরাই যে যা পারছি 10টা-20টা দিয়ে মোরে দোকানটা লাগাই দিস। আচ্ছা আচ্ছা, তো এত কষ্টের মধ্যে থেকেও দেখি যে তুমি যতক্ষণ তোমার দেখলাম তুমি তো খুব আনন্দ ফুর্তির মধ্যে ছিলে, এবং তোমার আশেপাশে অনেক মানুষজন জমা করে ফেলাইছো, তুমি তাদেরকে সবাই আনন্দ দিয়া সবসময় এরকম আনন্দ দাও। তো কিছুক্ষণ আগে যে সবাইকে আনন্দ দিতেছিলা, কিভাবে যেন দিতেছিলা সেই জিনিসটা আমরা একটু এখন দিতে চাই সবাইকে। টাইগারের ডাকো মনে আমার নাম কম।
না টাইগার তো তুমি বললাই, তারপরে যদি তুমি আরো যে আরেকটা বড়, তুমি নাকি এই র্যাপ গান গাও শুনলাম সবার কাছ থেকে। র‍্যাপ গান নম্বর 2000 একটা গান বানাই সেইটা খেলে হয় একটু। আচ্ছা গাও। কাকু মোর কণ্ঠ আসল ভালো না, কি গান কি হলো না বড় বড় শিল্পীরা এমনই বলে আসলে গান গাওয়ার সময়। কাকু মোর তো অভ্যেস নাই, আমি কি গাম কইলে গাছ পারি। গাম গাও গাও গাও, সবাই তোমার সাহস দিতেছে, গাও। রেডি? হ্যাঁ। আমার টাকা নেই বলে আজ দোকান দি পল্টনে, টাকা থাকলে আর দিতাম না হায় রে। আমি নয়তো লাখপতি, আমি নয়তো কোটিপতি, আমার পিয়ার লোভ যে টাকার প্রতি। টাকাওয়ালা ছেলে সে আমায় গেল ফেলে, এভাবে ছেড়ে যাবে কথা ছিল না। তার মনের বাবু কোনে আমার ভিতর যাচ্ছে পুরে, তুই হিনে আমিটা তিলে তিলে যাচ্ছি পুরে। আমার ভীষণ কষ্ট হয়, আসে তো আমার নয়, সে করলো রে হায়াক হায় নিখুঁত অভিনয়। আমার পুরুষে পুরুষ তুই পুরার তোর সুখ, তবু মরার আগে আমি দেখবো না রে তোর মুখ। আমার মৃত্যু আত্মাটা তোর ডাকবে একদিন খুব, আমি দেখবো সেদিন তুই কেমনে রবি তুই। আমি দেখবো সেদিন তুই কেমনে রবি তুই। এই গান কি তোমার লেখা? না এটা মোর বই নিলাম, আমি তো লিখতে পারতে পারি না, মোর বোনের টুতে পারে। মোর বোনের আমার বোনের মাথার ব্রেন কেমনে ভালো আছে, টুতে পারে। তো তোমার বোনের মাথার ব্রেন ভালো, তোমার ব্রেনও তো খারাপ না দেখি, তুমি এত বড় গান কেমনে মুখস্থ করলা? কাকু মোর ব্রেন আছে কিন্তু লিখতে পড়তে পারি না, লিখতে পড়তে পারো না? লেখাপড়া তো হরে নাই কাকু, মোর লেখাপড়া কিন্তু পারি না। মোর তো এই সংসারটা চালানো, এই সংসার চালাতে যায় তোমার লেখাপড়া হইতেছে না? হ্যাঁ মোর ছোট বোনটা পড়াই তো খুব কষ্টে। আচ্ছা কেউ যদি তোমার এই লেখাপড়া করাইতে চায় তুমি করবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমার এই জায়গার নাম বলো। বানসুটকি ফেরিগেট। আচ্ছা তোমার নাম কি বলছো? মোর নাম রাকিব। আমি মুই খেলা স্টার মিস্টার যেতে পারি তো, এই জন্য টাইগার বলা। আচ্ছা তোমার বাবার নাম কি? লাল মিয়া। লাল মিয়া। তোমার বাড়ি এখান থেকে কত? মোর বাপ মার নাম সবই পারি, কিন্তু মোর পড়া লেট হয় না। মুই বানান করে সব লিখতে পারি, পড়তে পারি, কিন্তু মুই পড়ছিলাম পড়তাম না, খাবার পড়তে পারি না। হাতে আল্লাহ নামে সব পারি। আচ্ছা আর তোমার কি কিছু বলার আছে দেশের মানুষের উদ্দেশ্যে? না আমি এই যে মোর আব্বার বসে গেছে, হ্যাঁ এতে মহিলা মেম্বার দ্বারে বসকাতে নামে লাগ গেলাম। এতে মহিলা মেম্বারে 1000 টাকা চাই, আব্বার বসকাতে নামে কয় 1000 টাকা লাগেই বলে বসকাতে নামে। এই মুগুর ধরে 1000 টাকা চাই বসকাতে নামে। তুমি আরো রেপ গান জানো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো তো দেখি। তা মাইক আছে না, জোরে গাওয়া লাগবে। কম এই না নাই না বলো 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 বলো। একটি ছেলে আজ বসে ব্যস্তনগরের এক দোকানে তার এক হাতে সিনলা, চার এক হাতে মেনত সিগারেট পুড়ছে দেওয়া। তার পিউ আছে নাকি বড় সুখে, নতুন এক আছে না মানুষের রুখে। সে নাকি ঘুমায় আসে টাকার বিছানায়, লোভে মেয়ে হারিয়ে গেছে নতুন ঠিকানা। আর কোনোদিনও পিউ আসবে না রে, আর কোনোদিনও ভালোবাসবে না রে। ছেলেটা আজকে ঘুমের ঘরে চিৎকার করে ওঠে পিওর নামে, আর কোনোদিনও পিউ আসবে না রে, আর কোনোদিনও ভালোবাসবে না রে। নিকটে আস্তার করে যাইব, নিকটে আসছে খুঁজে পাইসুক, কতে আসছে দোয়া উড়া, কতে আসছে শান্তি খুঁজে পায়। নিকুটিনি ধোয়ায় আজ আপন পাহাড়, বুক খেতে জুমেছে নেশার পাহাড়। ভালো গান জানি, র্যাপ গানও জানি, সব গানই জানি, তাহলে একটা গান উড়ে যেতে পারি। তুমি আয়না নিয়ে থাকো, তুমি আয়না নিয়ে হাসো, কে তোমায় আজ দেখবে বলে আয়নাটাতে সাজো। তুমি কার কথায় আজ ভাবো, মনে কার ছবি আজ আঁকো, কার কল আজ আসবে বলে ফোনটা হাতে রাখো। কার আকাশে চাঁদ হয়ে আজ দিচ্ছ তুমি আলো, আমার আকাশ কষ্টের আজ হচ্ছে ভীষণ কালো। বলেছিলে বাইকে বসে ঘুরবে এই শহর,
কার বুকেতে ঘুমে তোমার কাটে আসপহর, তুমি আয়না নিয়ে থাকো, তুমি আয়না নিয়ে হাসো, কে তোমায় আজ দেখবে বলে আয়নাটাতে সাজো, তুমি কার কথায় আজ ভাবো, মনে কার ছবি আজ আঁকো, কার কল আজ আসবে বলে ফোনটা হাতে রাখো। প্রেম কটা করছো? প্রেম কটা করছো? আরে না, পেন্টিং করি। প্রেম করো নাই? বয়স তো বললো 11-12 বছর হইব, কিন্তু তুমি যে গান গাইতেছো এই গান গাইতেছো তো মনে হইতেছে না হলে 100টা ছাকা খেলে মানুষ এই গান গাইতে পারে না, তুমি তো এই গান গাইতেছো। ওই কাকু কম কি মুই প্রেম না করলে মোর অনেক মনে কষ্ট। কষ্ট? কিসের কষ্ট? এই কষ্ট না খাই না খাই এই মন মন হয় কষ্ট হচ্ছে। বুনদের একটা স্কুল ড্রেস বানাই দিতে। এই কষ্ট ভোলার জন্য তুমি এই গান গাও? হ্যাঁ, আমি কইলে মুই এনে নেশার বোতল গাইতে পারি। নেশার বোতল গাইবা? আচ্ছা গাও, গাইতে যাই মনে চাইলো গাও। নাম গাও। হাতে আমার একটা মিনিট দাঁড়াও, গাড়ি তো উঠেছে না? গাড়ি করতেছে? হ্যাঁ আচ্ছা গাও। হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল, ক্যাশ ঠোঁটে রাজ পরশ পাইয়া হয় পিয়ার সকাল। হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল, ক্যাশ ঠোঁটে রাজ পরশ পাইয়া হয় পিয়ার সকাল। এই ঘরটায় আমার ধোয়ায় পড়া বিষাক্ত একা, ধোয়ার সাথে হয় না আরি হয় না অভিমান। আজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি, মাতাল হইয়া পিয়ার খোঁজে পারি জমাইছি। কাকু আমি পান বানাই কি কি দেহে মশলা আনবেন? 20 টাকা পান। 20 টাকা পান? আচ্ছা তার আগে তুমি কও তোমার এই যে এই দোকান, এই দোকানে সারা দিনে তুমি কয় টাকা বিক্রি করো? 600 টাকা, 700 টাকা, 500 টাকা। আচ্ছা আর তোমার এই সংসার চালাতে কত টাকা খরচ হয়? এই যে 700 টাকা 100 টাকা থাকে ব্যবসা। এই একটা এই ব্যবসা একটা থাকে, এই 60 টাকা মানে না 700 টাকা বিক্রি করলে 100 টাকা থাকে? হ্যাঁ। ওই 100 টাকা দিয়েই সংসার চালাও? হ্যাঁ। আচ্ছা প্রতিদিন 700 টাকা হয় না? প্রতিদিন 700 টাকা হয় না? দিন 700 টাকা 100 টাকা লাভ থাকে। আচ্ছা তো কজন সদস্য তোমার বাসায় বললা? মুই মা আব্বা আমার ছোট বোন, মোর রান্দি বাড়িতে দেয় মোর বউ, কিন্তু খাই যাই গেল দিয়া আর পোলাক ঘরে মুখ ঘরে খায় না, মোরাই খাইছি কিনে তার মুখ ঘরে খাই না। বুয়া বলতে তো আমরা ঢাকা শহরে বুঝি কাজের লোক, তুমি আবার কোন বুয়ার কথা বলছো? না মোর নানি, মোর মার মা। হ্যাঁ এটা ভালো করে বোঝা যায়। সবাই তো চিন্তা করো যে তুমি কামাও দিনে 100 টাকা, তোমার বাসায় রান্না বান্না করে বুয়া, বিষয়টা কিরকম না? ঢাকা শহরে তো যারা ঢাকা শহরে বসে ভিডিও দেখবো তারা তো চিন্তা করবে যে 100 টাকা কামাই করে আবার ঘরের মধ্যে বুয়া রাখলো কিভাবে? বুয়া বলতে যে তোমরা নানি দাদিরে বলছো এটা তো বুঝবো না। মোর মন নানির বলাই বুয়া, নানিরে বলো বুয়া। আচ্ছা ঠিক আছে, তোমার পানও আমরা খাবো। আচ্ছা কি কি দিয়া পান বানাও বলো? কোন গাছের ছাল, কোন গাছের বাল, কোন গাছের কষ, কোন গাছের রস, কোন গাছের মাথা, কোন গাছের আগা, কোন গাছের মনে দিয়ে বানাই। এত কিছু দিয়ে বানাও? হ্যাঁ। এই পানের দাম কত? 10 টাকা, 5 টাকা, 20 টাকা। 10 টাকা, 5 টাকা, 20 টাকা। ওই যে দিয়ে একটা মশলা বানান, এই মশলাটা দিয়ে বানাই দিই। ওই মশলা দিয়ে বানাও না? তাহলে দাও দিয়ে রাখলাম সবাই, তোমার এই এত কিছু দিয়ে বানানো এই পান যেন খাইতে আসে। কোথায় আসবে এই পান খাইতে এলে? বানসুকি ফেরি গেছে। বাইনচুকি ফেরিঘাট। আচ্ছা এবার তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কও। এই যে তুমি এত গান মুখস্থ করলা, র‍্যাপ গান, ছেঁকা খাওয়া গান, ভালোবাসার গান, কিন্তু তোমার মনের মধ্যে কষ্ট? তার সবই মোর বোনের লেখা। মোর বোনই 2 ভাই বোনই। হ্যাঁ তো তুমি কি হইতে চাও গো? মুই মোর আল্লাহ নলি বড় আশা, মুই সব মার আশা, মোর বোনের আশা, মোর আব্বার না আশা। তুমি এই গান মুখস্থ করলা কেন, আর কেন গান এত এই গান গাও? গান চিন্তা ভাবনা থেকে বলো। গান মোর আলসি শিল্পী, একদিন শিল্পী হওয়া? আল্লাহ নলি শিল্পী আলসি। শিল্পী হইতে গেলে তো গলা অনেক সুন্দর হইতে হয়, তুমি তো গলা এখনই নষ্ট করে ফেলাইছো, চিলাচিলি করে মনে হয়। হাই এই জায়গায় মনে করেন বেচা কিনা হতে হইলে ওরম একটু লাগে না, একটু মোরে মানে ঠগাই ঠগাই খাইছি। মোর আর দেওয়া কটা একটাই 60 সিগারেট, 1 প্যাকেট সিগারেট বেচলে 20 টা হয়, 20টা সিগারেট বেচলে 60 লাভ থাকে। এর মধ্যে যদি একটা সিগারেট কত কত ফাঁস যায়, তাহলে তো মোর মনে করেন চালান মালান ঘুষ, বুঝলেন? আচ্ছা এই তো একটু চালান দেয়া এই একটু চালাক লাগে, বুঝলেন? একটু চালাক হইতে হয়।
তো চালাগুলা ঠিক আছে, কিন্তু গলা নষ্ট করা লাগে এমনি। গলার যে হনেন মোর শিক্ষণ গলা তো, আর বাজনা নাই তো। বাজনা থাকলে তো তুমি কিন্তু বাজনা পিঠে থামে, বাজনা পিঠে এতে গানটা যে বাজনাই চাই আধা ঘন্টা, গান তো তুই কথা কথা 3 মিনিট গায়, বাজনাই চাই 1 মিনিট। তার মধ্যে গান গাইছ না নর্মাল তুমি গান 1 মিনিট গাইলে পুরো 3 মিনিটই গান, হ্যাঁ তাহলে তো তোমার গানের ভ্যালু বেশি। বাজনা থাকলে তো আর তোমার গলারও কিন্তু অনেক মানে মূল্য আছে, ঠিক আছে? বাজনা না হইলে আমি গান গাইলে ওটা ভালো লাগবে না। আচ্ছা শোনো, তোমার এই গলার কিন্তু অনেক মূল্য, হ্যাঁ, কিন্তু মোর গলাটা এবার যত্ন করে রাখতে হবে, ওই চিল্লাচিল্লি করে গলা নষ্ট করা যাবে না। মোর গলার যে শিক্ষণ তো বুঝছেন সেগুলো ভালো হয় না, যেগুলো বড় মূল্য আর আমার মোড়া হইবে। আচ্ছা, গলা মোটা হয়ে যাবে না? আর কত বড় হইলে? আর এইখানে একটু গানটা ভালো হইবে, হ্যাঁ এইখানে তুই আচ্ছা, তো তখন কি করবা? তোমার গলা যদি ভালো হইলো, গলা মোটা হইলো, তখন তুমি কি করবা? এই দোকানদারি করো না, শিল্পী হয়ে যাবা? যেটা বানাইতে তো আনার তো হাঙ্গা জীবন এই দোকানদারি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দোয়া করি তুমি যেন বড় শিল্পী হইতে পারো। আসলে বিনোদন দেওয়াটাই মূল উদ্দেশ্য ছিল না। এই যে দেখছেন ছোট একটি শিশু, সে নাম বলল রাকিব, আর অনেকেই তাকে টাইগার নামে চিনে। আসলে আপনারা ভালো করে দেখেন যে এরকম বয়সের অনেক ছেলে কিন্তু আমাদের অনেকের পরিবারেই আছে, তারা হয়তো লেখাপড়া করছে এবং বন্ধুবান্ধব নিয়ে খেলাধুলা করছে, কিন্তু সে কিন্তু এই বয়সে দেখেন ছোট একটি দোকান নিয়ে বসে আছে তার ফ্যামিলির খরচ জোগানোর জন্য। তার বাড়িতে মা, বাবা এবং ছোট একটি বোন আছে। বোন কি তোমার বড় না ছোট? ছোট। তার ছোট একটি বোন আছে। তার ছোট বোন তাকে অনেক কথা লিখে দেয়, সেই লেখাগুলো সে গানে রূপান্তরিত করে আমাদেরকে শোনালো। তো যদিও আমরা অনেক বিনোদন পেলাম সেখান থেকে, আসলে বিনোদনটাই মূল বিষয় না। বিষয়টা হচ্ছে এই ধরনের অনেক শিশু আমাদের দেশের নানা আনাচে কানাচে বহু জায়গায় আছে। আমরা যদি একটু চেষ্টা করি, যারা আসলে বিত্তবান আছি বা সেই রকম একটা পজিশনে আমরা অবস্থান করছি, তারা একটু যদি হাত বাড়িয়ে দেই, এরকম শিশুগুলো আসলে এরকম ছড়িয়ে ছিটে থাকবে না এবং তাদের জীবনটা খুব সুন্দর হতে পারে। আমরা তার গান শুনেই বুঝতে পেরেছি যে তার কিন্তু স্মরণশক্তি বা মেধা অনেক বেশি। তো আসুন আমরা এই ধরনের যারা আছে এই শিশুদেরকে কাজে লাগাই, সম্পদে রূপান্তর করি।